হ্যালো এভরিওয়ান, এই ফার্নিচার লেআউটটা আমরা আগে ডিসকাস করে নিয়েছি। এখন আমরা ডিসকাস করতে চলেছি ফল সিলিং লেআউটের সম্বন্ধে। ফল সিলিং লেআউট একটা হলো ফল সিলিং ক্রিয়েট করা হয় যেহেতু সিলিংটাকে সুন্দর দেখাবার জন্য। আমরা ফল সিলিং লেআউটের প্রথমেই বলি এইটা একটা স্পেসিয়াস রুম, কিন্তু এইটা আপনার ট্রু সিলিংয়ের হাইট তেমন কিছু নেই বলে আর জায়গায় জায়গায় বিম ড্রপ হয়েছে বলে অনেক জায়গাতে আমাদেরকে ড্রপ সিলিং অনেকটা করেই দেখাতে হয়েছে। আর যেখানে দেখছেন ডট ডট হোয়াইট কালারের সিলিংটা আছে সেখান থেকে আমরা 100 mm সিলিং ড্রপ করেছি ট্রু সিলিং থেকে। আর যেটা আপনার গ্রে হ্যাশ লাইনে দেখা যাচ্ছে সেটা হলো আপনার ড্রপ করেছি 450, কারণ বিমটাই ট্রু সিলিং থেকে ড্রপ হয়েছে 400 করে। আর আমরা এখানে একটা ক্লোজেট এরিয়াতেও আমরা প্লেন সিলিং দেখিয়েছি যেটা ট্রু সিলিং থেকে 100 mm ড্রপ। আর মাঝখানটা একটা সাসপেন্ডেড সিলিং ড্রপ করিয়েছি সেটা হলো 350 আমরা কেন সিলিং ড্রপ করেছি, কারণ এখানে আমরা একটা ক্যাসেট এরিয়া ক্যাসেট এসি দেখিয়েছি। আর ক্যাসেট এসির জন্য 350 ড্রপ করলেই হয়ে যায়। আর আপনার 2 এটা ক্যাসেট এসি। আর আমরা এই সাসপেন্ডেড সিলিংয়ে ট্রে সিলিং ক্রিয়েট করেছি আর চারপাশে আমরা 100 mm প্লেন সিলিং ক্রিয়েট করেছি। আর এটা আমরা বাথরুম এরিয়াতে ঢুকে গেলাম, যেখানে বাথরুম এরিয়াতে আবার এখানে গ্রিন কালারের লাইনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো বিম লাইন, সেগুলো ট্রু সিলিং থেকে 400 ড্রপ হয়েছে, সেইগুলোকে কভার করার জন্য আমরা 450 ফল সিলিং ক্রিয়েট করেছি ফ্রম ট্রু সিলিং থেকে। আর আমরা এখানে ইলেকট্রিক্যাল লেআউটও করেছি, সেখানে হলো আপনার ইলেকট্রিক লেআউট যেখানে যেখানে রিকোয়ারমেন্ট দরকার সেইভাবে আমরা লাইট পুট করেছি। সেই ইলেকট্রিক লেআউটের ব্যাপারে আমরা আরেকদিন বিস্তারে আলোচনা করব। ফল সিলিং লেআউটটা আপনাদের কেমন লাগলো, ডিটেলসটা কেমন লাগলো, যদি ভালো থাকে একটা লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। থ্যাংক ইউ।